হ্যালো এভরিওয়ান, আমি আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হলো আমার বরের বার্থডের দিনের ব্লগ। আর ওটা ছিল এর আগে যে ব্লগটা ছেড়েছিলাম, ওটা ছিল আমার বরের বার্থডের আগের দিনের ব্লগ, রাতের বেলা, যেটা সেলিব্রেশন করেছিলাম 12টার সময়। আর আজকে হচ্ছে সবাই আসবে, আজকে অনেক লোকজন আসবে। আজকে ওর জন্যে অনেক কিছু রান্না বান্না হয়েছে। আর আমি ঠিক করেছি আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আমি পুজো দিতে যাব। আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, হ্যাঁ, পুজোটা দিয়ে তারপরে খাবো। আর এই জামাটা দেখছো, এই জামাটা আমি কিনেছি, ও ড্রেস কিনতে গেছিলাম তখনই একবারে কিনে এনেছিলাম এই জামাটা। ভেবেছিলাম এই জামাটা পরে ওর জন্মদিনের দিন পুজো দিতে যাব, তাই সেটাই করছি। আর এখন যেহেতু কোনো রকম নতুন জামা পরা যাবে না, তো এটা নাকি নিয়ম, তো এর জন্য আমি নতুন নতুন তো কিনে এনেছি, এখন তো নতুন পরতেই হবে, কিছু করার নেই। আজকের দিনে ও নতুন পরবে, আমি পরবো না, তার জন্য ওই জামাটা আমি আগে আমার ভাইয়ের গায়ে গলিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটা পুরানো করে তারপরে আমি গায়ে গলিয়েছিলাম। ভিডিও চালু করে রেখেছে কেন? বন্ধ করো, এগুলো কেটে দেবে। বন্ধ করোনি। দেখো, তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর দুটো বিনুনি করে নিয়েছি, তার কারণ প্রচুর গরম বাইরে, চুল ছেড়ে, আর এই এখন তো আমি চুল ছেড়ে বেরোই না, চুল ছাড়াই বারণ, তো এর জন্য আমি চুল ওপেন রাখিনি, আমি বেঁধেই নিয়েছি চুলটা। আর এই ফ্রকটা আমি আমার বরের বার্থডের জন্যে জামা কাপড় কিনতে গেছিলাম ওকে না বলেই, তখনই এই ফ্রকটা কিনে এনেছিলাম। আর এই গরমে না এই ফ্রকগুলো পরতে না খুব মানে রিল্যাক্স ফিল হয়। একবারে স্প্ল্যানেটে এর আগে একটা ভিডিওতে আমি একটা আমার শর্ট কুর্তির একটা বলেছিলাম না, আমি স্প্ল্যানেট দিয়ে কিনেছিলাম, ওর সাথে এই ফ্রকটা কিনেছিলাম, এটা 200 টাকা নিয়েছিল। খুব ভালো, আর পরেও না মানে এত আরাম লাগছে, কটনের। আর সত্যি খুব ভালো ফ্রকটা, আর আমার তো খুব পছন্দ হয়েছে, এটা আমার গায়ে ভালো লাগছিল। তো তারপরে দেখলাম মায়ের এইদিকে রান্নাবান্না স্টার্টিং হয়ে গেছে, এখন 9টা বাজে। ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে। তো এখানে মা একাই করছে, কেউ করার মতো নেই। আর ওরা সবাই আসবে, একটু বেলা হবে। আর আমি চলে গেলাম ওর সাথে পুজো দিতে, আমি বেরোবো, ও রেডি হয়ে নিয়েছে। আমার একটু রেডি হতে দেরি হলো, তো আমি ঘরের ওই কাজগুলো করছিলাম, তারপর তো বেরোতে হবে না। আর সত্যি কথা বলতে আমি মায়ের হাতে হাতে কোনো কাজই করতে পারিনি, রান্নার ওইদিকে আমি কিছুই করি না বলতে গেলে, মা সব একাই করে। তারপর আমি বেরিয়ে গেলাম, আমি বাইরের এই কাজ টুকটাক যেগুলো ছিল, যেমনি ওর সাথে পুজো দিতে যাওয়া, মামার বাড়িতে একটু যেতে হবে, ওখানে বড় মা আছে মানে আমার মায়ের ঠাকুমা, তো উনি তো, ওনাকে নিয়ে আসার মতন কেউ নেই, তো আমি ভাবলাম ওর সাথে একেবারে যখন মামার বাড়ির কাছেই পুজো দিতে যাচ্ছে ওখানে একটা মন্দিরে, তাই ভাবলাম ওখান থেকে ফেরার পথে ওনাকে রিক্সায় তুলে দেবো, উনি চলে আসবে। আর তারপরে আমি গড়িয়া স্টেশন দিয়ে যাচ্ছিলাম, এখান থেকে কিছু ফুল নিয়ে নিলাম, একটা জবা ফুলের মালা নিলাম, আর ওই কুচো ফুল নিয়ে নিলাম যা যা লাগে, আর বেলপাতা নিয়ে নিলাম, একটা আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। প্রথমে মামার বাড়ি যাব, ওনাকে বলবো রেডি হয়ে থাকতে, তারপরে আমি ওখান থেকে পুজো দেবো, দেওয়া হয়ে গেলে ওনাকে নিয়ে একবারে বেরোবো, বেরিয়ে আমি রিক্সায় তুলে দেবো। তো মা আমাকে এটাই বলে পাঠালো, একবারে যাচ্ছিস যখন ওনাকে নিয়ে আয়, দিদন একা আসবে, দাদাই দাদের মতন একা আসবে। আর আমার একটা ভাই আছে জনি, মানে মামার ছেলে, মামার মেয়েটা তো আমার বাড়িতে অলরেডি আছে কালকে থেকে। আর মামার ছেলেটা যে আছে ওর না পায়ে বলেছিলাম যে ওই কুকুরে কামড়িয়েছে, তো ও ভ্যাকসিন নিতে গেছে, আসতে একটু লেট হবে। তো যাই হোক, আমি আমার কাজটা করে আসি, পুজো দিতে চলে যাচ্ছি। আমি পুজো দিতে যাচ্ছি ঢালাই ব্রিজের কাছে রক্ষাকালী মন্দিরে। আমার যাই হয় না কেন আমি ওখানেই পুজো দিই সবার আগে। দেখো, আমি মন্দিরে চলে এসেছি, আর এখানে সবার আগে আমি ভালো করে হাতটা ধুয়ে তারপরে আমি মায়ের গলায় এই জবা ফুলের মালাটা দেবো। আর আমার না একটু বড় আর থোক জবা ফুলের মালা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই গরমে খুঁজেছি অনেক, সেরকম কোনো ফুলের মালাই পাইনি আমি দোকানে। আর এই মন্দিরের সামনে একটা দোকান বসে, সে দেখি এসে দেখলাম সে তুলে দিচ্ছে, নইলে আর একটা বড় মালা নিয়ে নিতাম। গড়িয়া স্টেশনে এরকমই ছোট ছোট মালা বিক্রি হচ্ছে। তো যাই হোক, তারপরে পুজো টুজো দেওয়ার পথে আমি এখানে ফেরার পথে একটু গোলা নিয়ে নিয়েছিলাম, সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে গোলা খাচ্ছি, মানে বুঝতে পারছো আমি ওর জন্য পুজো দেবো বলে কিচ্ছু খাইনি। বাড়ি এসে দেখি জামাইবাবুরা চলে এসছে, আমার সোনা পুচকু চলে এসছে। ও তো আমাকে না দেখতে পেয়ে প্রচুর মিস করছিল, ও মা বলেছে আমি নাকি আসবো না, ও প্রচুর মানে কান্নাকাটি করছিল যে না কেন মিমি আসবে না। আমি এসছি দেখে ও প্রচুর মজা পেয়েছে। তো যাই হোক, আর এই জামাটা দেখছো, এই জামাটা আমার বদ্দি জামাইবু আমার হাজব্যান্ডকে গিফট করেছে। তো যাই হোক, আর যে জামাটা পরে ও পুজো দিতে গেছিলো ওটা আমার দিদন গিফট করেছে ওকে। আর মাও একটা শার্ট দিয়েছে, আগের দিন
দিন রাত্রিবেলা বার্থডে কেক কাটলাম যখন তখন দিয়েছে। আর যাই হোক অনেক কিছুই পেয়েছে ও। তো ভাই এখানে পকোড়া ভাজে, পকোড়া ঠিক না, ওই যে ওই চিকেন দিয়ে, হ্যাঁ পকোড়ার মতনই ওটা বলে, ওই চিলি চিকেন করবে বলে। আর এদিকে বদ্দি এখানে সব কাজ বাজ করছে, দিদনও চলে এসেছে, সবাই মোটামুটি চলে এসছে, বড় মাও চলে এসছে, জনিও চলে এসছে, আর শুধু বাকি আছে মাশরুম। যাই হোক আমার ভাই এখানে কি বলছে শুনুন। এদিকে রান্না বান্না চলছে। আমার তো এসে পরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, কিন্তু খাওয়ার মতন কিছুই ছিল না। আর কিছু ছিল না থেকে বড় কথা, আমার যখন খিদে পায় না তখন মুখের সামনে আমাকে যেন কেউ খাবার দিয়ে দিলে আমার খেতে ভালো লাগে। কেউ যখন দেয় না আমি নিজে বেড়ে কিছু খেতে পারি না। তো ভাত খাবো খাবো করছিলাম, তো তার মধ্যে রাইসটা অলরেডি চিনির সাথে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ তখন আমি বললাম যে আমাকে একটু দাও। উপর দিয়ে মা অনেকটা তুলে দিয়েছে, কিন্তু লঙ্কা দিয়ে মাখার পরে চিনিগুলো গালে পড়ছে আর এত গা গুলাচ্ছে আমি খেতেই পারলাম না। এক গাল খেয়ে মানে খিদেটা মেটানোর জন্য আমি অন্তত নিয়ে বসলাম, ভাবলাম খেতে পারবো ঘি দিয়ে। তো দেখি চিনিগুলো গালে পড়ছে, কেমন একটা লাগছে খেতে। তারপরে এখানে চলে এলো আমার মাসিমণি। মাসিমণি একাই এসছে, আমার ভাই গিয়ে স্কুটি করে ওকে নিয়ে এলো মাসিমণিকে। আর মিমি তো আমার বাড়িতে কালকে থেকেই রয়েছে, সন্ধ্যা থেকে। তো মিমি মানে আমার মাসিমণির মেয়ে। আর যাই হোক তারপরে এখানে এসছে, আসার পরে এখন তো আজকে তো সারাদিনটাই প্রচুর মজা হবে, সবাই এক জায়গায় পড়েছি মানে প্রচুর মজা হবে। আর এতগুলো বাচ্চা কাচ্চা কি, হ্যাঁ সব ফেলে দে। ওটা হসপিটালে পাল্টে নিয়েছিল, দেখো তারপরে রান্না সব কমপ্লিট, অ্যান্ড দেন আমার মা তার জামাইকে খেতে বসিয়ে দিয়েছে বার্থডের খাবার। তো ইনি তো এখন খুবই লজ্জা পাচ্ছে, একা একা খেতে পারছে না, এতগুলো বাচ্চা কাচ্চা, বাড়ির এত লোকজন আছে, তারপরে ওকে একা খেতে দিয়েছে। ও একসাথে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে, খেতেও পছন্দ করে, একা একা খেতে একদম পছন্দ করে না, এর জন্য সবাইকে জোর করছে, কিন্তু কেউ বসছে না। যাই হোক ও, আর আমাদের বাড়িতে এটাই হয় সবসময়, যার বার্থডে হয় ঠিক যেভাবে আমাদের এর বার্থডেটা হচ্ছে এরমভাবেই সবার বার্থডেটাই এরমভাবেই হয়। তো যাই হোক ও এবছর নতুন বলে ওকেও এবছর এরমভাবেই দেওয়া হচ্ছে। তো এইটুকানির মধ্যে এত মজা করছি আমরা, এই কজন লোক অনেক দিন পর একসাথে হয়েছি। আর এই যে এই দুটো মহারানী, এইটা হচ্ছে এই দুটো বোন, এদের কথা তো না বললে নয়, মানে এদের প্রশংসা করাই দরকার, কারণ এরা সকাল থেকে অনেক কাজ করেছে আমার মায়ের হাতে হাতে, টুকটাক দোকানে যাওয়া, ঘরের জল ভরা, এই করা ওই করা, না ধরনের কাজ করেছে যেটা আমি করতে পারিনি। আমার বরের জন্মদিনে তার শালিরাই বেশি খেটেছে, আর তার আমার ভাইটা মানে তার শালা একটা। তো যাই হোক, তো চলো আমরা এখানে খেতে বসে গেছি সবাই। আর ওইদিকে দেখছো আমার দাদাই দিদন, দাদাইয়ের জন্য আলাদা রান্না হয়েছে, দাদাই যেহেতু জিভে অপারেশন আছে তো এর জন্য ঝাল জিনিস খেতে পারে না, নরম ছাড়া খেতে পারে না, এর জন্য ওনার জন্য আলাদা করা হয়েছে মশলা টশলা ছাড়া। আর আমাকে আমার বর খাইয়ে দিচ্ছে প্লেট থেকে, মানে বুঝতে পারছো ভালোবাসা। ঠিক আছে যাই হোক চলো। আর আমাকে খাবার দিত, কিন্তু তাও ওর আমাকে খাইয়ে দেওয়া একটা অভ্যাস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, হয়ে যাওয়ার পরে এদিকে বড় মা ঘুমাচ্ছে, দাদাই ফোন দেখছে, সবাই বাসন টাসন মেজে বড়রা চলে এসছে। আর এদিকে দুটো বোন ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন। তারপরে ওদিকে ছেলেরা তাস খেলতে বসেছে, আর এদিকে মেয়েরা লুডো খেলতে বসেছে। আর আমার বোন, এই যে বোনটা দেখো, মানে ওর এত গরম লাগছে, মুখে নাকি ঘামাচি হয়েছে, এর জন্য ও চারটি পাউডার মেখেছে কপালে। ঠিক আছে চলো। তারপরে এখানে মিষ্টি ছিল, সন্ধেবেলা দিদির শাশুড়ি শ্বশুর চলে এসেছিলো, তো ওদের জন্য মিষ্টি আর সিঙ্গারা টিঙ্গারা দিয়ে কি দিচ্ছিল। আর আমার না খুব খিদে পেয়ে গেছিলো, আমার বর জামাইবাবু কোথায় গেছিলো, তো সেখান থেকে আমি বললাম আসার সময় আমার জন্য মোমো নিয়ে আসতে। আমি 2 প্লেট মোমো খেলাম, তারপরে কেক কাটা হলো। আর কেক কাটার সময় দেখো পুচকু কি মজাটাই না পাচ্ছে। আর এখানে তো প্রচুর মজা হয়েছে, সবাই এই সময় চলে এসেছিলো, ঘর ভর্তি লোক। আর আবার একবার কেক কাটা হচ্ছে, এই কেকটা জামাইবাবুরা নিয়ে এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কত মজা করছে। আর পুচকু তো কতক্ষণে মানে ওই উপরের ওই চকলেটটা খাবে ওটাই ভাবছে। আর কেক কাটার আগে আশীর্বাদ হয়েছিল, তো আশীর্বাদের ভিডিওটা না আমার একটু প্রবলেমের জন্য আমি এখানে দিতে পারছি না। আশীর্বাদের ভিডিওটা আমি নর্মালি একটা শর্ট ভিডিও হিসেবে ছাড়বো, ওখানে দেখতে পাবে।
আর আমি কেক কাটার ভিডিওটা এখানে দিচ্ছি, জানি না আমার ফোনে কি একটা ইস্যু হচ্ছে, তো যাই হোক ও আমাকে কেক খাইয়ে নিচ্ছে সবার প্রথম। আমি আর ভিডিও করতে পারছি না, জুম করেছিস কেন? এখানে এত চিল্লামিল্লি হচ্ছে যে জানি না, তোমরা হয়তো নিতে পারবে না, সেগুলো প্রচুর চেঁচামেচি হচ্ছে, কোনো কথাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমি ভয়েসটা পুরো যে সাউন্ডটা শোনা যাচ্ছিল ওটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি অফ করে দিলাম। আর এখানে দেখো কেক মাখামাখি হচ্ছে, যেন মনে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে। আসলে আমরা বিয়েটা তো পালিয়ে করেছিলাম, এখানে তো গায়ে হলুদের কোনো ব্যাপারই ছিল না, কেক দিয়েই গায়ে হলুদ হয়ে যাচ্ছে এখানে। তো এখানে সবাইকে কেক খাওয়ানোর পরে তারপরে আমি অনেকটা কেক নিয়ে, কেকের ক্রিম নিয়ে আমার বরকে মাখিয়ে দিচ্ছিলাম, গায়ে হলুদটা ভালো করেই করে দিলাম। তো ওর মুখটা পুরো ভূতের মতন হয়ে গেছে। কেক কাটা হবে আর কেক মাখামাখি না হলে হয় বলো? তো আমি তো বলছিলাম যে ডিম আর ময়দা নিয়ে আসো, ডিম আর ময়দা ঢালাবো ওর গায়ের উপরে। আর এই যে জামাটা পরে আছে আমি ওকে গিফট করেছি জামা। তারপরে দেখো সব খাওয়া দাওয়া করে এখন বাজে রাত 1টা। এখন ওরা বাড়ি চলে যাচ্ছিল পুচকুরা, তো ও তো যাবে না, বায়না করছে ও আমাকে ছেড়ে যাবে না। গলা জড়িয়ে কেঁদে নাও, তাও বাড়ি যেতে হবে। বলছে আমি যাবো না। চলো আবার আসবো তো। খারাপ হয়ে গেছে, এই দেখ 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 ছুটি করে নিয়ে আসতে দেখ খারাপ হয়ে গেছে। ঠিক আছে আমি যাবো গিয়ে একদিন রাস্তায় দেখা কেরম ছিল দেখো, পুচকে কাটছে, পুচকে হাঁটাটা দেখ, পুচকে হাঁটছে দেখো না, পাগলা রে। গুলি 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 পাপা আসছে সাইডে গেলে। আরে জিজ্ঞাসা করছে তুমি এটা কি? এই তো এইদিকে এইদিকে আমি, এই যে এই তো আমি আবার আসবে। হ্যাঁ ও বাবা, কাঁদে না চুপ করো বাবা, আবার যাবো। তুমি কিন্তু কাঁদলে আমি কিন্তু তাহলে আর যাবো না, আমি যাবো। হ্যাঁ টাটা। হ্যাঁ আমি সরে গেছি, বলছে গাড়িতে পা উঠে যাবে, কত ভাবে আমার কথা। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একসাথেই, ওরা চলে যাচ্ছে, আমরাও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার পরে ব্লগে দেখা হচ্ছে।